আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের হচ্ছে এইচএসসি 25 এইচএসসি 24 ব্যাচ যারা আছো, তোমাদের যে সেকেন্ড টাইমার যে বেচটা আছে হচ্ছে কি সেকেন্ড টাইমার ডেডিকেটেড বেচ 2.0। এই ব্যাচের আজকে হচ্ছে আমরা কি তৃতীয় লেকচার আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের কি তৃতীয় লেকচারটা আমাদের ভেক্টর বুঝছো। তো পদার্থবিজ্ঞান প্রথম বছরের ভেক্টর চ্যাপ্টার নিয়ে আমরা তোমাদেরকে এই পর্যন্ত যেই চ্যাপ্টারগুলোর উপর ক্লাস নিয়েছি সেই ক্লাসের মাঝখানে এটা এর আগে আমরা দুইটা ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে আমরা তৃতীয় নাম্বার ক্লাস। তো তোমাদেরকে ক্লাস শুরুর আগে আমি কিছু কথা বলি। তো এই কথাগুলো অবশ্যই তোমার মন সহকারে শুনতে হবে, কারণ আমি এই কথাগুলো এই জন্য বলবো যে তুমি আমার ক্লাসগুলো করে কি কি ফিল করতে পারো। তো ক্লাস করার আগে তোমার কাছে কথা হচ্ছে যে তুমি প্রথমে শুরু করবা, শুরু করার আগে একদম ক্লাসের মাঝখানে আসবা যাবা, তাহলে তুমি ক্লাসে কিছু শিখতে পারবে না। অবশ্যই তোমার ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমার প্রথম একটু কষ্ট হলেও প্রথম থেকে তুমি শেষ পর্যন্ত থাকো। দেখো তুমি ক্লাসে যদি কোনো কিছু না পাও তারপরে বলবো, অবশ্যই তুমি ক্লাস থেকে অনেক কিছু শিখে নেবে। এবং সেকেন্ড টাইমার যারা আছে তোমরা কেউ এমন চিন্তা করবে না যে আমি একবার লাফিয়ে যাব। এখন তোমার হাতে এখনো হিউজ পরিমাণ টাইম আছে। তো এই সময়ে তোমার কাজ হচ্ছে আস্তে আস্তে সবগুলা টপিক একদম বেসিক সহকারে ক্লিয়ার করে দেওয়া। এটুকু হচ্ছে আমার দায়িত্ব, আমি তোমাদেরকে এইভাবে নিয়ে যাব। তো তোমাদের সাপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা ক্লাসে জয়েন হয়েছো দ্রুত একটু কমেন্ট করে ফেলো যে সবকিছু ঠিক আছে কিনা, আমি যতটুকু বললাম। আর সবাই কি করে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যারা সেকেন্ড টাইমার কোথাও চান্স পায়নি। তো একটু জানাও তো দেখি যে সবকিছু ঠিক আছে কিনা, ক্লাসটা একটু শেয়ার করো দেখি। আজকে আমরা যেগুলা পড়বো এখান থেকে দেখো, লেকচার নাম্বার হচ্ছে 2। এর আগে আমরা দুইটা লেকচার আলোচনা করছি, আজকে হচ্ছে আমাদের লেকচার 3। তোমাদের প্রথম ক্লাস, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো প্রত্যেকটা টপিক আমি যতটুকু পড়াবো এইটুকু পড়বা, জাস্ট অন্য কিছু করার দরকার নাই। এখন তোমাদের হাতে এখনো প্রায় 7 থেকে 8 মাস সময় আছে। এই 8 মাস সময় যদি তুমি কাজে লাগাইতে পারো, তুমি ভালো একটা আউটপুট নিতে পারবে অ্যাডমিশন। এইটুকু আমি বলবো। তো তুমি অবশ্যই ক্লাসে মনোযোগী হবা এবং সবাই কি করো প্রত্যেকটা টপিকই নোট করবা। নিজে খাতায় নোট করা মানে তোমার ওই জিনিসগুলো বারবার মনে হওয়া। যত বেশি তুমি নিজে লেখবা তত বেশি তোমার মস্তিষ্কের উপর এই জিনিসটার প্রভাব পড়বে। বুঝছো? আচ্ছা সবাই মোটামুটি আসো। তো চলো আমরা হচ্ছে ভেক্টরের যুগ পড়বো। আমরা নর্মালি আগে ভেক্টর কি পড়ছি, অনেক জিনিসগুলো পড়ছি। আমরা এখন কি করবো, ভেক্টরের যুগ পড়বো। ভেক্টরের যুগ, ভেক্টরের যুগ। তাহলে আমরা ভেক্টর যুগের ক্ষেত্রে জিনিসগুলো কি কি আসতে পারে। নর্মালি আমরা আগে যেরকম যোগ করতাম সাধারণ যে যুগগুলো সেরকম আমরা যোগ করতে পারবো না। আমরা ভেক্টর যোগ করতে হবে কি ভেক্টর যুগের নিয়ম অনুসারে। ধরো আমার কাছে এখানে দেখো ভেক্টর যুগটা কি বলা আছে নর্মালি, যে দুই বা ততোধিক ভেক্টর, দেখো দুই বা ততোধিক ভেক্টর একই জাতীয় ভেক্টর যোগ করে যে নতুন একটি ভেক্টর পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো, লব্ধি ভেক্টর বলবো বা লব্ধি বলবো। কিরকম লব্ধি। ধরো আমার কাছে এরকম একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। ধরো আমি এ ভেক্টর, আরেকটা ভেক্টর আছে এখানে, আমাদের আরেকটা ভেক্টর আছে আমার বি ভেক্টর। এখন আমার কাজ হচ্ছে এই দুইটা ভেক্টরকে যোগ করা। এই দুইটা ভেক্টরকে আমি কি করবো, যোগ করবো। নর্মালি যখন আমি যোগ করবো তখন এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটার প্রান্ত বিন্দু, এই ভেক্টরটার প্রান্ত বিন্দুর সাথে এই ভেক্টর আদি বিন্দু যোগ করা হয়েছে। এই ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের সমন্বয়ে যে একটা নতুন একটা ভেক্টর পাবো সেটা হচ্ছে এই ভেক্টরটার কি লব্ধি। তাহলে এই ভেক্টরটা লব্ধি দিলে কি প্রথম ভেক্টর আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষ বিন্দু এই বরাবর, তাহলে এটা আমার কি সি ভেক্টর। দেখো এই যে ভেক্টরটাকে আমরা কি বলতেছি, এই ভেক্টরটা লব্ধি বলতেছি। তাহলে লব্ধিটা কত পাইতেছ, যে লব্ধি, লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর কত, সি ভেক্টর ইকুয়াল কত, এ ভেক্টর প্লাস কত বি ভেক্টর। এটা হচ্ছে আমাদের ভেক্টরের নরমাল। তাহলে আমার ভেক্টর লব্ধিটা কি, দুইটা ভেক্টরের যোগফল। এখন এই যে লব্ধির মানটা, এই লব্ধির মানটা কার উপর ডিপেন্ড করে। এখন আমি এখানে যদি একটু বলি, এইটুকুর হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, ধরা হচ্ছে 130 ডিগ্রি, 130 ডিগ্রি। এখন তোমাকে এখানে প্রশ্ন করলো যে, এখানে তোমাকে প্রশ্ন করলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত। তুমি একটু জানাও তো দেখি, এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কত একটু বলো তো তোমরা। যে এ এবং বি এই যে দুইটা ভেক্টর যে আছে এ আর বি, এই এ আর বি এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণের মানটা কত। তো তোমরা একটু দ্রুত বলবে, হ্যাঁ বলো তো, এ এবং বি এদের দুইটার মধ্যবর্তী কোণ কত। এখন আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে আমার কি করা লাগে, আমি একটু অপশন বলে দিই তোমাদেরকে, দেখি তোমরা এটা পারো না কিনা। এটা হচ্ছে এ নাম্বার অপশন হচ্ছে 130 এন্ড বি নাম্বার অপশন হচ্ছে
আচ্ছা 50 ডিগ্রি। একটু বলো তো এ এবং বি এদের মধ্যবর্তী কোণটা কত? এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এই সবাই একটু আনসার করো, হ্যাঁ। আর সবাই কি করে, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দিও, যেহেতু তোমরা সেকেন্ড টাইমার, তোমার বন্ধু বান্ধব অনেকে আছে সেকেন্ড টাইম দিবে। হাসিবুল হাসান বলছো বি নাম্বার। দেখো এটার আনসার হচ্ছে বি। এখন কিভাবে আসছে বি? ধরো আমি ভেক্টরের কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয়। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা এ ভেক্টর, এবং এটা ছিল আমার কি বি ভেক্টর। এখন আমি এইটুকু নর্মালি কত 130 ডিগ্রি, কিন্তু আমাদের এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে অবশ্যই কিছু জিনিস মাথায় থাকতে হবে। একটা হচ্ছে কি মাথার সাথে মাথা, মাথার সাথে কি মাথা থাকতে হবে, অথবা পায়ের সাথে কি থাকতে হবে, পা। দেখো পায়ের সাথে পা, আমরা যারা প্রথম যে দুইটা ক্লাস করছি ভেক্টর আদি বিন্দু এবং শেষ বিন্দু, হচ্ছে সাদিকা আক্তার সোয়া বলছো 130, না এটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে পায়ের সাথে পা, দেখো এই ভেক্টরের পা কোথায় আছে, এখানে, কিন্তু এই ভেক্টরের পা কোথায় আছে, এখানে, কিন্তু আমার লাগবে কি ওই পায়ের সাথে পা লাগবে না মাথার সাথে মাথা লাগবে। তাহলে পায়ের সাথে পা কোথায় আছে, এইখানে আছে। ধরো আমি এই ভেক্টরটা এখন এইখানে নিয়ে আসলাম, এখন আমার পা কোথায় আছে, এই বিন্দুতে আছে। তাহলে এই যে এইটুকু হচ্ছে তার কি মধ্যবর্তী কোণ। তাহলে এখানে কত মধ্যবর্তী কোণ, তাহলে সম্পূর্ণটা 180 ডিগ্রি, 180 থেকে 130 বাদ দাও, তাহলে এইটুকু কত বাবা 50। এখন এই যে আমরা এইখান থেকে যে দুটো ভেক্টর লব্ধি পাইছিলাম, এই জায়গায় লব্ধিটা, এই যে সি ভেক্টর লব্ধিটা পাইছিলাম, এই ভেক্টর যোগ করার ফলে এই যে লব্ধি ভেক্টরটাও কি সেম ভাবে ওই আদি বিন্দুতে যে মিলিত হবে এইখানে। এটা হচ্ছে তার সি ভেক্টর। এই যে দুইটা ভেক্টর লব্ধিটা কি করছে, এ এবং বি এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করতেছে। তাহলে দেখো এই যে সি মানটা কি করতেছে, এই যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। এটা আমরা যখন সামান্তরিক সূত্র পড়বো তখন এটা খুব সুন্দর করে আরো ব্যাখ্যা হবে। তো এইটুকু সবাই বুঝছো কিনা একটু জানিও। এগুলো যদিও তোমাদের একাডেমির মতো পড়া, আমি তোমাদেরকে এমন ভাবে নিয়ে দিব যেখানে তোমার কোনো গ্যাপ না থাকবে, প্রত্যেকটা টপিক এ টু জেড ক্লিয়ার করে দেব। ওকে, তাহলে দেখো আমরা এইটুকু পাইতেছি। তাহলে এখন আমাদের পায়ের সাথে পা গেল, এখন যে মাথার সাথে মাথা মিলাইতে যাই, তাহলে আমরা এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা ছিল আমাদের এ ভেক্টর, এটা ছিল আমার এ ভেক্টর। তাহলে আমি কি করব, এই বি ভেক্টরটাকে আমি আরেকটু পিছন থেকে শুরু করব এইভাবে। এটা ছিল আমাদের বি ভেক্টর। আমার এইটুকুর মধ্যবর্তী কোণ কত, 180, সরি 130। তাহলে এইটুকুর মধ্যবর্তী কোণ কত, তাহলে এটা আমাদের বি ভেক্টর না, এটার কি মাথা কোথায় আছে, এই বিন্দুতে আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 50। তাহলে এই যে লব্ধিটার মাথাটা দেখো, যেহেতু সবগুলা বিন্দুর মাথা এক জায়গায় আছে, তাহলে লব্ধি বিন্দুর মাথাটাও কি হবে, এক জায়গায় মিলিত হবে, এই জায়গায় মিলিত হবে। এটা হচ্ছে আমার এখন লব্ধি ভেক্টর সি। ওকে ওকে, সবাই যে হাসিবুল শেয়ার করে দিছ অল গ্রুপে। তাহলে আমি ভেক্টর যুগ বুঝছি, বলো সবাই কি বুঝছো, কার কোনো প্রশ্ন আছে? তোমরা চাইলে তোমাদের যে একাডেমির যে ছোট ভাই বোনরা আছে 26, 27, 25 সবাইকে মেনশন করতে পারো, এনিবডি ক্লাস করতে পারবে যে এই জিনিসগুলা, মানে সবারই এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবাই নোট করে, কিন্তু আগেই বলতেছি সবাই নোট করে, প্রত্যেকটা জিনিস এ টু জেড নোট করবা। সবাইকে আবারও বলতেছি সবাই প্রত্যেকটা জিনিসই নোট করবা। ওকে, তো চলো আমরা ভেক্টরের যুগটা পড়ব। তাহলে ধরো আমাদের একাধিক ভেক্টর যুগের নিয়মটা কি হয়, দুইয়ের অধিক ভেক্টর কিভাবে আমরা যোগ করতে হয়। দেখো দুইটি ভেক্টর যুগের রাশিমালা, দেখো আমাদের এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। দুইটা ভেক্টরের যুগের রাশিমালাটা আমরা কিভাবে বের করতে পারি। এখন আসো, যেহেতু আমরা দুইটা ভেক্টর বের করবো, যুগ বের করবো, আমাদের প্রথম কাজ দুইটা ভেক্টর যুগ বের করা। যুগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে, দেখো দুইটা ভেক্টর যুগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দু অপর ভেক্টরের পাদবিন্দুটা স্থাপন করতে হবে। একটু আগে বুঝাইলাম না? তাহলে দেখো এটা ধরো আমার এ ভেক্টর ছিল, কি ছিল, এটা আমার এ ভেক্টর ছিল, এবং এই এ ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর বি ভেক্টর, এর পাদবিন্দুটা কোথায় থাকবে, এই বিন্দুতে থাকবে। এটা হচ্ছে আমার কত, বি ভেক্টর। তাহলে এদের পাদবিন্দু, তাহলে প্রথম ভেক্টরের কোথায় কি পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর সরলরেখায় হবে কি ওই ভেক্টরের যুগ। এই ভেক্টরটা যুগ বলবে বা লব্ধি বলবে। সরলরেখার দৈর্ঘ্য কি করবে, ভেক্টরটা লব্ধির মান নির্দেশ করবে বা লব্ধি নির্দেশ করবে। তাহলে দেখো প্রথম ভেক্টর আদি বিন্দু কোথায় আছে, এখানে। এইখান থেকে আমি কি পাবো, এই দুইটা ভেক্টর লব্ধিটা পাবো। এই যে ভেক্টরটা পাইতেছি, দেখো প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, তাহলে এই শীর্ষবিন্দুটা হচ্ছে সি। এই যে দুইটা ভেক্টর লব্ধি মানে যোগফলটা, এ এবং বি এই দুইটা ভেক্টর যোগফল, তাহলে কোনটা, এই যে লব্ধি ভেক্টরের সমান। তাহলে আমরা এই জিনিসটা কি পাইতেছি বলতো, এ প্লাস বি ভেক্টর ইকুয়াল কত, আমাদের সি ভেক্টর। তাহলে এই যে সি ভেক্টরটা কি করবে, এই যে দুইটা ভেক্টরের লব্ধির এই যে সি ভেক্টরটা, এই ভেক্টরটার মান, এই দুইটার মানটা নির্দেশ করবে
এই দুটো ভেক্টর লব্ধির মান, এবং সিটা দিক নির্দেশ করবে কি প্রথম ভেক্টর আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু বরাবর। তো সবার ক্লিয়ার? তো এখান থেকে তুমি আরেকটা জিনিস লিখতে পারতা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল কত 0। তো এইখান থেকে জাস্ট চিত্রটা একটু বোঝো, এখানে নর্মালি চিত্রটা বোঝো। দেখো তো এ এবং বি এই দুইটা ভেক্টর কি আছে, একই ক্রমে আছে না? এই দুইটা ভেক্টর একই ক্রমে আছে না? এবং এই দ্বিতীয় ভেক্টরটা কি আছে, এই প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে এবং দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু পর্যন্ত এইটা সমানই কি তুমি কি লিখছো, সি লিখছো না? এই টাইপের তোমার কি করবে, এমসিকিউ দিবে, এখানে এই চিত্রটা দিয়ে দিবে, এরকম কিছু অপশন দিবে, এইখান থেকে এইগুলোর আনসার বের করে। তো সবাই বুঝছো? সবার ক্লিয়ার? একটু বলো তো। এই হচ্ছে যারা কোর্সে ভর্তি হয়েছে সবাই তো আছো তাই না? আর সবাই একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। আর আর সবাই একটু তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে মেনশন করে দাও, যত জুনিয়র আছে নিজের আইডিতে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো। আমরা পরবর্তী জিনিসগুলা কি, আমরা যদি ভেক্টর একাধিক ভেক্টর যোগ করতে চাই, ধরো আমরা দুই একাধিক ভেক্টর যোগ করব, নরমালি চিন্তা করো যে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, আমাদের কি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, এটা আমাদের মেডিকেল আসছিল, মেডিকেল, বুঝছো? এইখান থেকে একটা মেডিকেল এমসিকিউ আসছিল। তা আমাদের এই যে জায়গায় আমরা কি করব, মেডিকেলের যে প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা, ওকে চলো আমাদের ভেক্টর যুগের সূত্র দেখো, যে কোনো ত্রিভুজের কি বলছে, যে কোনো ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমে ওদিকে মান, দেখো একই ক্রমে ওদিকে মান দুটি ভেক্টর রাশি নির্দেশ করলে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি ওই ভেক্টরদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ধরো আমার কাছে এটা একটা ত্রিভুজ আছে, চিন্তা করো কি আছে, এ বি সি একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা আমার বি, আর এটা হচ্ছে একটা সি, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা বাহু আছে, দেখো কি কি বাহু আছে, এ বি বাহু আছে, বিসি বাহু আছে, সি বাহু আছে। আমি যদি এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু একই দিকে একই ক্রমে নির্দেশ করে, ধরো আমি এ বি এবং এসি, এ বি এবং এসি দুইটা কি করছে, একই ক্রমে নির্দেশ করতেছে, এই দুইটা ভেক্টর লব্ধির মান তৃতীয় ভেক্টর লব্ধির মানের সমান হবে। ধরো তৃতীয় ভেক্টর এই দুইটা ভেক্টরটা লব্ধির মানের সমান হবে। নর্মালি চিন্তা করো যদি একই ক্রমে হয় তিনটা, তাহলে সেই ক্ষেত্রে অন্যরকম হবে। তাহলে আমরা কি পাবো, এই ভেক্টরের আদিবিন্দু থেকে এই ভেক্টর শীর্ষবিন্দু, তাহলে কি পাইতেছি বলতো, এবি ভেক্টর প্লাস, দেখো এই দুইটা ভেক্টর একই ক্রমে না, প্লাস কত এসি ভেক্টর। এখানে আমাদের বলতো আদিবিন্দু কোনটা, এসি ভেক্টরের আদিবিন্দু কোনটা একটু বলো তো সবাই, তো তোমরা যারা আছো বলো এসি ভেক্টরের আদিবিন্দু কোনটা, এই যে এসি ভেক্টর আছে এটা আদিবিন্দু কোনটা একটু বললো তো। তাহলে দেখো এইটা কি করবে, আমাদের তৃতীয় বাহুটা আছে এই ভেক্টরের কি তৃতীয় বাহুটা, এই ত্রিভুজের তৃতীয় বাহু কোনটা, এই যে বিসি না, এই তৃতীয় বাহুটা এই ভেক্টর দুইটার কি লব্ধির মান এবং দিক নির্দেশ করতেছে। তাহলে এখান থেকে দেখো বি থেকে কোথায় যাচ্ছে, সি, এই দুইটা ভেক্টর কি হচ্ছে, এইটার লব্ধির মান এবং দিক নির্দেশ করতেছে। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, এইটুকু হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। বুঝছো সবাই? বলো তো যে এই যে ভেক্টর ত্রিভুজ সূত্রটা কি, যে কোনো দুইটা বাহুকে আমরা যদি ভেক্টর একই ক্রমে এবং দিক মানে দিকে নির্দেশ করা হয়, তাহলে অপর যে তৃতীয় বাহুটা হবে সেটাকে ওই ভেক্টরটা কি করবে, লব্ধির মান এবং দিক নির্দেশ করে। আমি এখানে কি করছি যে এবি বাহু এবং এসি বাহু কি করছি একই ক্রমে নির্দেশ করছে, পরে বিসি বাহুকে কি হচ্ছে লব্ধি বাহু লব্ধিতে নির্দেশ করা হয়েছে। ক্লিয়ার সবার? এই সোনিয়া, তারপর হচ্ছে হচ্ছে নাজমুন নাহার, হাসিবুল, অন্তর, আর কে কে আছো তোমরা যারা কোর্সে ভর্তি হয়েছো, সবাই কি বুঝছো? দেখো আমি তোমাদেরকে আগেই বলি, তুমি যেটা না বুঝবা ওটা বলবা, আমি তোমাকে এ টু জেড একদম বেসিক সহকারে তোমাকে যে যাতে একদম টপ লেভেল করা যায় সেইভাবে আমি তৈরি করব। যে কয় মাস সময় আছে, 6 মাস সময় আছে, 6 মাসের ফিজিক্স এবং ম্যাথ আমার দায়িত্ব থাকবে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়া। এতদিন তুমি যদি নাও করে থাকো তারপর তোমাকে আমি 100% কভার করে দেবো। বুঝছো সবাই? বুঝছে? চলো এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি, তাই না? এমসিকিউ এটা আসো দেখো, এখন কেউ আবার বলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করেন কে, বুঝছো? তোমরা তো সেকেন্ড টাইম, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম নাই। আমার ক্যামেরা প্রবলেম, আমার মোবাইল, বুঝছো? তোমরা বেশি বেশি মানুষ ভর্তি হও, যে 1-2 লাখ মানুষ ভর্তি হয়ে যায়, 1-2 লাখ টাকা পাই, তারপরে হচ্ছে একটা ক্যামেরা কিনবো, তখন ক্যামেরা ঠিক হবে, এর আগে ঠিক হবে না ভাই।
দেখো এখন আসো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করবো। আমি যতটুকু বেসিক পড়েছি আগেরটুকু সবার ক্লিয়ার হয়েছে না? বলো, সবার তো ক্লিয়ার আগেরটুকু। এখন যদি আমি এইখান থেকে যে প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে সেগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আমি এই জন্য, যেহেতু আমার ক্যামেরা কম, তার জন্য আমি টাকাটা কি করি একটু কম নিই, তাই না? সবার থেকে কম নিই। দেখো অনেকেই 2-3 হাজার টাকা দিয়ে কোর্স করতেছো। দেখো এইটুকু প্রশ্নটা আসে, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12 এবং 13 সেশন আসে একটা প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলা তোমার আগে দেখা বুঝতে হবে এটা কোন ধরনের প্রশ্ন থেকে আসছে, বুঝছো? এই প্রশ্নটা তোমার কোথা থেকে আসছে এটা আমাদের বুঝতে হবে। দেখো আমাদের এই প্রশ্নটা কি কি বলছে, দেখো যে নিচের কোন চিত্রটি পি প্লাস এর কিউ আর ইকুয়াল টু পি প্লাস এর কিউ সমীকরণে সঠিক উপস্থাপন করে। এটা ধরো আমাদের ক নাম্বার, তোমরা সবাই সঠিক উত্তরটা একটু বলবা। এটা হচ্ছে আমাদের খ নাম্বার, এটা হচ্ছে আমাদের গ নাম্বার, আর এটা হচ্ছে আমাদের ক নাম্বার। ওকে, বুঝছো? এখন বলো এটার আনসার কোনটা হবে, আমি একটু আগে বুঝাইছি। দেখো আগে এইটা বুঝো, পি প্লাস এর কিউ, তাহলে আমাদের পি আর কিউ কি করবে, একই ক্রমে থাকবে। এই সবাই আনসার করবা, দ্রুত আনসার করবা, কিন্তু আমি আগেরটা বুঝেছি, না বুঝলে আবার বলবা। দেখো পি প্লাস এর কিউ এই দুইটা কি করবে, একই ক্রমে থাকতে হবে, এবং আরটা কি তার বিপরীত ক্রমে থাকতে হবে, যে কোনো একটা ভেক্টরের সাথে থাকতে হবে। আগে আসুন এটার জন্য চিত্র আঁকাই ফেলি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। ধরো এটা আমাদের এইভাবে চিন্তা করো, ধরো এটা হচ্ছে পি, এটা কিউ, আর এটা আর, তাই না? আমাদের কি করতে হবে, পি আর কিউ একই ক্রমে নেওয়া হবে। তাহলে আমাদের পি আর এটা হচ্ছে আমাদের কিউ, তাহলে আরটা কি হবে, তার বিপরীত ক্রমে আসবে, তো এইটা হবে। তখন তুমি এই সূত্রটা হবে। এখন এইখানে বলো তো কোনটা আনসার হবে? আচ্ছা, বুঝছো? দেখো তাহলে আমাদের একই ক্রম দেখতে হবে। একই ক্রম কোনটা, আমরা তো সবগুলো একটা আনসার বের করি, তাই না? আমরা সবগুলো যদি আনসার বের করতে পারি তাহলে সহজ হয়ে যাবে। তাহলে দেখো তো আমাদের এইখানে প্রথমটার জন্য কি আসবে, পি আর কিউ। দেখো এইটা আর এটা কি আছে, একই ক্রমে আছে না? তাহলে এই দুইটা কি পি প্লাস এর কিউ ভেক্টর, এইটা সমান, তাহলে কি এই আরটা কি তার বিপরীত ক্রমে না? এই আর ভেক্টর পি প্লাস এর কি ইকুয়াল কত, আর ভেক্টর। হাসিবুল বলছো ক, এন্ড থ্যাংক ইউ। সবাই আনসার করবা, তুমি পারো না পারো এটা আনসার করবা, তোমার এই জিনিসগুলো খুব সুন্দর করে মনে থাকে। তুমি যত বেশি আনসার করতে পারবা তোমার জন্য তত বেশি ভালো। ওকে, তাহলে আসো পরেরটা দেখি আমরা। এটা তো আমরা বুঝলাম, এটা তো আমার সঠিক হয়ে গেছে, আমরা পরেরটা দেখি সঠিক কি। পরেরটা দেখো এই পি আর আর এটা কি একই ক্রমে না? তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল কত, এইখান থেকে আমার কিউ এর সমান, সরি এটা কি হবে, আর ভেক্টর। এটা কি পাবা, আর ভেক্টর ইকুয়াল কত, কিউ ভেক্টর। বুঝছো? তাহলে আমি কি পাইতেছো, পি প্লাস এর কিউ এইটুকু পাইতেছো। আমরা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা আমরা 3 নাম্বারটা দেখি। তাহলে আমাদের 3 নাম্বারটার ক্ষেত্রে কি, এইটা এটা, তাহলে আমাদের কি বলতো, এই দুইটা কি আছে, একই ক্রমে আছে। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল এটা আর ভেক্টর, এটা কি হবে বলতো? আমি যে 3 নাম্বারটা লিখলাম এটা কি হবে? আমার কথা ছিল এই ভেক্টরটা আমার থাকতে হবে এই ক্রমে, কিন্তু এটা এই ক্রমে না, তার বিপরীত ক্রমে আছে। তার জন্য এখানে কি আসবে, মাইনাস আসবে, মাইনাস। তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস কত, আর ভেক্টর ইকুয়াল কত, 0। এই তিনটা কি আছে, একই ক্রমে আছে। এই তিনটা কি আছে, একই ক্রমে আছে। ক্লিয়ার? সবাই বুঝছো? দেখো এই তিনটা কি আছে, এই ত্রিভুজটা একই ক্রমে আছে। ত্রিভুজের তিনটা বাহু কি আছে, ভেক্টর তিনটি একই ক্রমে। ওকে, পরেরটা আসো। তারিকুল ইসলাম, তুমি তো জানো ক্লাস করছো তুমি, তোমার মেরিটটা কত একটু বলে দাও তো সবাইকে। তারিক, ওকে। দেখো এই জিনিসগুলো আছে, তারপরেরটা আসো, আমরা পরেরটা জিনিসটা কি, এইখানের অংশটুকু আমরা এটার অপশনটা একটু দেখি। এই অপশনটা আমার কেন ভুল হবে, আমার ভুল জিনিসগুলো আগে জানতে হবে। আমি যদি ভুল না যাচাই করতে পারি, হ্যাঁ, তাহলে তুমি কখনই কিছু পাবা না। আগে তোমার পারিস না, আগে তোমার কি করতে হবে, ভুল চিন্তা করতে হবে। তো ভুলটা কি বলতো, এখানে এখানে ভুলটা হচ্ছে এই পি ভেক্টর, এখানে আমার দেখো কোন দুইটা একই ক্রমে আছে, দেখো এই দুইটা একই ক্রমে আছে, আর এটা তার বিপরীত ক্রমে। তাহলে এটার জন্য আমি কি পাবো, কিউ প্লাস, আর এই পাশেরটা কি তার বিপরীত, তাহলে আমার কথা P। তাহলে দেখো আমরা এইখান থেকে আমি চাইছে কোনটা, আমাদের চাইছে হচ্ছে এইটুকু। আমার এইটা কোথায় আছে, এটা আমার আছে দেখো এই নাম্বার অপশন আছে। তাহলে আনসার কোনটা বলো তো, আনসার হচ্ছে এ নাম্বার। তো সবাই বুঝছো বলে তো?
ওকে ওকে, রাব্বি ভাইয়া, হ্যাঁ আপনি এক কাজ করেন, আপনার হচ্ছে রাব্বি ভাই, আপনি একটু ক্লাসটা শেয়ার করে দিন আপনার আইডিতে, হ্যাঁ আমি একটু দেখতে যাচ্ছি যে আপনি একটু ক্লাসটা শেয়ার করে দিন। ওকে, সবাই ক্লিয়ার বলো তো? আচ্ছা, এখন তোমাকে আমি একটা প্রশ্ন দিই, দেখি তুমি এটা পারো কি। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কি বলছে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে? 4 এবং 5 সেশনে আসা প্রশ্ন। আমার এই প্রশ্নের আনসারটা কিভাবে বের করতে হবে, আগে দেখো কি বলছে। চিত্রে পি কিউ আর সমীকরণে কোনটি উপস্থাপন করে। এই যে চিত্রটা বইলা দিচ্ছে, দেখো এই তিনটা কি করছে, একটা ক্রম দেখাই দিচ্ছে। এই ত্রিভুজটা একটা বলছে পি কি যাচ্ছে, কিউ এর দিকে যাচ্ছে, আর এর দিকে হচ্ছে পি এর দিকে যাচ্ছে। এখান থেকে সঠিক ক্রম কোনটা বা এটা সঠিক উত্তর কোনটা সেটা বের করতে হবে। এটা হাসিবুল, তাই না? দেখো এই যে তিনটা ভেক্টর, আমার কথা হলো আমি এই ভেক্টরটার দিকটা দেখতে হবে। আমি কি বলছি, দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর বের করতে হবে, যোগফল বের করবা। দেখো আমাদের এই প্রশ্নটা কি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রশ্নটা আমার এই জিনিসটা আগে একটু বুঝতে হবে। এই দুইটা কি আছে, একই ক্রমে আছে না এই দুইটা? এই জন্য আমি কি করছি, পি প্লাস এর কিউ। কিন্তু আমার কথা ছিল তৃতীয় ভেক্টরটা যেটা লব্ধি করবে সেটা তাদের সবগুলোর বিপরীত ক্রমে থাকতে হবে, তাহলে এই ক্রমে থাকতে হবে। কিন্তু এটা তো আমার এইভাবে না, কিভাবে আছে, এটা আমার এই দিকে আছে, দিকটা উল্টা। তাহলে আমি কি করতে হবে, আগে এটা ওই দিক বানাতে হবে না, দিক বানাতে গেলে এটাকে ঋণাত্মক ভেক্টর করতে হবে। এই জন্য আমার কি করতে হবে, এই যে মাইনাস দিয়ে দিচ্ছে, এই জন্য কি করছে মাইনাসের আর ভেক্টর দিয়ে দিচ্ছে, তারপরে মাইনাস থেকে প্লাসের দিকে নিয়ে আসছে। এটা হচ্ছে আনসার। বুঝছো সবাই? হ্যাঁ, সবাই বুঝছো? আশা করি সবাই এইটুকু ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? চলো আমরা এই প্রশ্নটা সঠিক উত্তর কোনটা একটু দ্রুত জানাবে। আচ্ছা তোমাদেরকে নাম্বার দিয়ে দিই, হ্যাঁ 2 নাম্বারটা হচ্ছে তারেক, হ্যাঁ যাই হোক, তোমার জন্য বেস্ট অফ লাক, মেডিকেলে আবার ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমার। তুমি মেডিকেলে ট্রাই করলে ভালো একটা জায়গায় যাইতে পারো। সেকেন্ড টাইম তারেক, হ্যাঁ তারিকুল ইসলাম আরমান, তুমি চেষ্টা করো মেডিকেলে দেওয়ার জন্য, চেষ্টা করলে এবার মেডিকেলে টপ করতে পারো, আশা করা যায়। বুঝছো সবাই? এই প্রশ্নটার আনসার কি একটু বলো। কি আবার বললো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করেন, এগুলো তোমাদের আসতে পারে তার জন্য সমাধান করাচ্ছি। ওকে, এখন আসা এইটার প্রশ্নটা একটু দেখি। আগে আমরা দেখবো এটা কোন দুইটা একই ক্রমে আছে, দেখো তো এইটা আর এটা কি আছে, একই ক্রমে আছে না? তাহলে কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, এটার সাথে কি তার বিপরীত ক্রমে কোনটা আছে, দেখো এই দুইটা বিপরীত ক্রমে পি ভেক্টর। আমি কি করবো, পি ভেক্টর নিব। তাহলে আমার এক পাশে নিয়ে আসো, সবগুলা কি এক পাশে আছে না, তাই না? সবগুলা কোথায় আছে, এক পাশে আসে। তাহলে দেখো তো আমার কথা কি, আমার এইখান থেকে বের করতে হবে, কি করতে হবে, আমার এই মানটা বের করতে হবে। তাহলে কি, তাহলে কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর মাইনাস ভি ভেক্টর ইকুয়াল কত, 0। দেখো তো এই অপশনটা আছে, বলো তো এফ, এই অপশনটা দেওয়া নাই। যেহেতু এই অপশন নাই, এখান থেকে তুমি আরেকটা অপশন বানাইতে পারো। কিভাবে দেখো, সেটা কি পি ভেক্টর মাইনাস পি ভেক্টর, এইটাকে তুমি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাও, তাহলে দুইটাই কি মাইনাস হয়ে যাবে না? একটা কিউ মাইনাসের কথা, আরেকটা হচ্ছে আর ইকুয়াল কত, 0। এখন দেখো কোনটা আছে, এখান থেকে অপশন কোনটা দেওয়া আছে? আচ্ছা হ্যাঁ, অবশ্যই দোয়া করি যাতে ভালো কিছু করো, and আশা করি সবসময় সবাই ভালো জায়গায় যাও। তাহলে বলো, এই যে দুইটা অপশন পাইলাম, আমি এখান থেকে একটা এই অপশনটা পাইতে পারি, আরেকটা অপশন পাইতে পারি এটা। এখন এখানে কি আমার অপশন কোথাও দেওয়া আছে? অপশনটা কি তোমার ভুল, কোথাও দেওয়া নাই। তার মানে এখানে সঠিক উত্তর কি? তখন তুমি যদি সঠিক উত্তর পরীক্ষার হলে না পাও তখন কি করবে বলো তো? যখন তুমি যেইটা তুমি পারতেছো না, যেটা তোমার সঠিক উত্তর নাই, সেই প্রশ্নটা কি তোমার ভুল, যেহেতু ভুল তা সেটা তুমি কি করবা না, তাকাবা না। হ্যাঁ, মাথার সাথে মাথা, পায়ের সাথে পা মিল করবা, এটা তো এরকম না। তোমার হচ্ছে ভেক্টর যুগের ভিত্তিতে দেখতে হবে, আগে দেখতে হবে এই যে দুইটা ভেক্টর, এ ভেক্টর
এই ভেক্টরের মাথাটা কোথায় আছে? এখানে। তাহলে দ্বিতীয় ভেক্টরের পাটা কোথায় থাকবে? এই ভেক্টরের মাথায় থাকবে। এই যে দুইটা ভেক্টর, তখন আমাদের এই যে দুইটা ভেক্টর যোগফল, তাহলে আমাকে প্রথম ভেক্টরের মাথা থেকে দ্বিতীয় ভেক্টরের মাথাতে যোগ করতে হবে। তাহলে দেখো তো এই দুইটা কি আছে? একই ক্রমে আছে না? এ আর বি একই ক্রমে আছে, সিটা কি তার বিপরীত ক্রমে। তার জন্য আমি কি লিখতে পারতাম? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল কত? সি ভেক্টর। এইটুকু, এইটাই। এই বুঝছো সবাই? এই বলো সবাই বুঝছো? দেখো আমি কিন্তু পড়া তোমাদেরকে কঠিন করছি না, তোমাদেরকে সহজ করে দিচ্ছি, জাস্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি এগুলো স্লাইড দিয়ে দিব, যারা করছে তো ভর্তি আছে। আমি তো ই করেই দিছি, তীর চিহ্ন দিয়েই দিছি কোনটা কি হবে। এই সবাই ক্লিয়ার? বলো। আমরা সামনে আগাবো, যত বেশি তোমরা যত দ্রুত বলবে আমরা তত দ্রুত আগাইতে পারবো, বুঝছো? তোমাদের কাজ হচ্ছে তোমরা সবাই একটু দ্রুত বলবা, আমরা দ্রুত আগাবো। আসো আমরা এখন কিছু বুট কোশ্চেন সলভ করবো। হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে একটা কথা বইলা নেই, এটা হচ্ছে যারা সেকেন্ড টাইমার এখনো কোর্সে ভর্তিও নাই তাদের জন্য। And এই জিনিসটা আশা করি মিস দিও না। হ্যাঁ, আমি আশা করি তোমার কাছে এইটুকু বেশি কিছু না, তুমি এটা মিস দাও, তুমি এটা মিস দাও তাহলে তোমার অবস্থা খুবই খারাপ, তাই না? এখন দেখো কি হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড টাইম কোর্স, যাদের কোর্সে এখনো এনরোল করা নাই তারা দ্রুত এনরোল করা। ভেক্টর চ্যাপ্টারের পরে আর কোনো ক্লাস ফ্রিতে নেওয়া হবে না, সবগুলো প্রাইভেট গ্রুপে নেবে, এটা আশা করি মনে থাকবে। দেখো তোমাদের এই ক্লাসে এখন তোমাদের সময় আছে মোটামুটি 8 থেকে 9 মাস। এই 8 থেকে 9 মাস, এই 8 থেকে 9 মাস তোমার দায়িত্ব থাকবে, আমার দায়িত্ব থাকবে ফিজিক্স আর ম্যাথ, এই দুইটায় তোমাকে কমপক্ষে 80 মার্ক পাওয়ার মতো। পরীক্ষা হলে যেন তুমি একদম 80% পাও, পরীক্ষায় কমন পাও, সেইভাবে পড়াবো যাতে ফুল সিলেবাস সহকারে। দেখো কতগুলো 100+ লাইভ ক্লাস থাকবে, এটা শুধু বেসিকের উপর। তারপর হচ্ছে 100+ পরীক্ষা থাকবে, যতগুলো আমরা ক্লাস নিব সেই ক্লাসের পরে যে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাটা। সবগুলা বিশ্ববিদ্যালয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন সমাধান থাকবে, সবচেয়ে বিশেষ করে সাস্টের থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই 4টা ইউনিভার্সিটির অধ্যায় ভিত্তিক প্রশ্ন সমাধান পাওয়া। তারপর হচ্ছে কি প্রতিটা পরীক্ষার প্রশ্ন কি লাইভে সমাধান করতে হবে, তোমাদের প্রশ্নের সমাধানের জন্য কিছু মেন্টর থাকবে যারা হচ্ছে আমার কাছ থেকে পড়ছে হচ্ছে। তারপর হচ্ছে ফুল সিলেবাসের উপর ক্লাস থাকবে। এইচএসসি পরীক্ষার আগে তোমাদের সিলেবাস একবার কভার দেওয়া হবে, মানে 70 দিনের মাঝখানে একবার সিলেবাস কভার দিব। ক্লাস সবগুলা রাতে হবে। কোর্সের পরীক্ষা হচ্ছে কি, কোর্স কতদিন পর্যন্ত চলবে? সবগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত চলবে। এন্ড কোর্সটি একদম মোটামুটি 6 থেকে সর্বনিম্ন 6 মাস তো চলবে, কারণ যেহেতু এখনো শিওর না কোন পরীক্ষা কবে হবে। আর কোর্স ফিটা কত হচ্ছে 600 টাকা। যারা কোর্সের মধ্যে এখন এনরোল করে নাই এখন 300 টাকাতে ভর্তি হতে পারবে, আজকে পর্যন্ত অফার ছিল 100 টাকা। হ্যাঁ, এটুকু হচ্ছে অফার। আর যারা ভর্তি হবা তারা হচ্ছে কি 01893, সরি এটা হচ্ছে আমার বিকাশ বা নগদ নাম্বার 01918845591। এটা হচ্ছে আমার বিকাশ নগদ বা হচ্ছে নগদ। দেখো এইটুকু হচ্ছে তোমার টাকা। দেখো তুমি অন্য জায়গায় 3000 4000 টাকা যে কোর্স করে যা পাবা, আমার কাছে 300 টাকা দিয়ে তার থেকে বেশি পাবা, এতটুকু গ্যারান্টি দিতে পারবো। তো আশা করি তোমরা যারা এখন এনরোল করে নাই তোমরা দ্রুত এনরোল করে ফেলো। হ্যাঁ, আসো আমরা পরবর্তী প্রশ্নগুলা, কারো কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করে দাও। হ্যাঁ, চলো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি। এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন, এখানে বাংলা বলে দিছে। এই প্রশ্নটা বাংলা বলে দিছে, আগের গুলো কি ছিল ইংলিশ, এখন আর গুলো কি আছে বাংলা। কি বলছে দেখো, বলছে পি কিউ আর মানে তিনটা ভেক্টর কি করছে একটা ত্রিভুজের, বলছে কি একটা ত্রিভুজের 3টি বাহু বরাবর একই ক্রমে নির্দেশ করতেছে। আগে তোমার কাজ এই প্রশ্নটা সমাধান করার আগে তোমার কাজ কি, এই প্রশ্নটা সমাধান করার আগে তোমার কাজ হচ্ছে এখান থেকে তোমার বের করা, আগে চিত্রটা আঁকানো। চিত্র আঁকানো মানে কি, তোমার কাজ হচ্ছে এই চিত্রটা আঁকানোর আগে কি বলছে দেখো, এখানে আমাদের পি কিউ আর মানে 3টি ভেক্টর একটা ত্রিভুজ বলছে। দেখো এখানে আগে একটা ত্রিভুজ আঁকাবা, একটা ত্রিভুজ আঁকাবা। ত্রিভুজ আঁকানোর পর কি বলছে একই ক্রমে নির্দেশ করতেছে, একই ক্রম। আগে দেখো আমি একটা ত্রিভুজ আঁকাই, এটা একটা এ বি সি, তাই না? এই যে এ বি সি ত্রিভুজের
এবিসি ত্রিভুজের ধরো আমরা এই বরাবর আমরা একটা এ বাহু, এটা হচ্ছে আমাদের পি কে পি, একই ক্রম মানে কি একই দিকে যাবে না, এই বরাবর মানে কি হচ্ছে কিউ ভেক্টর, আর এই বরাবর হচ্ছে আমার কি আর ভেক্টর। তাহলে দেখো তিনটা ভেক্টর আছে পি কিউ আর। তাহলে এখন বলো তো তাহলে আনসার কোনটা হবে? এই যে তিনটা ভেক্টর একই ক্রমে আছে, তাহলে আনসার কোনটা হবে? বলো তাহলে আনসার কোনটা হবে? দেখো তাহলে একই ক্রম হয়েছে না, দেখো তিনটা কি আছে একই ক্রম নির্দেশ করতেছে, তাহলে আমাদের এখন আনসার কোনটা হবে? আচ্ছা, সাদিকা আক্তার সুয়া বলছো ডি, ওকে, আমরা হাসিবুল বলছো ডি, তারপরে আর কি আছে সাব্বির বলছো ডি, ওকে। তাহলে চলো তাহলে কি তিনটা কি করবে একই ক্রমে নির্দেশ করতেছে পি কিউ আর। দেখো আমরা পি কিউ আর আমরা যদি একটু চিন্তা করি, আমি ধরো এই দুইটা একই ক্রম চিন্তা করবো, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর ইকুয়াল। তাহলে আমার তৃতীয় ভেক্টরটা কি, দেখো আমার কথা ছিল তৃতীয় ভেক্টর এদিক হবে, কিন্তু এটা কি আমার মাইনাসের আর হবে, তাহলে আমি মাইনাসের আর পাইতেছি, তাহলে এটাকে তুমি এই পাশে নিয়ে এসে পারো। তাহলে পি ভেক্টর প্লাস কত কিউ ভেক্টর প্লাস কত আর ভেক্টর ইকুয়াল কত। তিনটা ভেক্টর যদি একই ক্রমে থাকে তখন এদের যোগফলটা কত হবে? শূন্য। অন্তর ডি, হ্যাঁ, আশা করি সবাই বুঝছো। আনসার কোনটা? এটা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই দুইটা সহজ, এটা হচ্ছে এটা হচ্ছে মানে ভার্সিটিতে আসছিল, হ্যাঁ। কি বলছে দেখো, এই প্রশ্নটার আনসারটা কি? কি বলছে? এ ভেক্টর প্লাস এ এর বিপরীত ভেক্টর লব্ধি কত? লব্ধি মানে কি? লব্ধি মানে দুইটা ভেক্টর যোগফল না, দুইটা ভেক্টরের যোগফল। এই লব্ধি মানে দুইটা ভেক্টর যোগফল, এই যোগফলটা কত? একটু বলো তো কত হবে? এ ভেক্টর এবং এ ভেক্টরের বিপরীত ভেক্টর, এ ভেক্টর এবং এ ভেক্টরের বিপরীত ভেক্টর, তো এইটার লব্ধিটা কত? বলো, দ্রুত বলবা, বলো তো। এ ভেক্টর এবং এ ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধি। দেখো এই ভেক্টরটা কোন দিকে যায়? এই দিকে যায়, এই ভেক্টর। এই ভেক্টরের বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর মানে কি দিকটা উল্টা যায়, এইভাবে আসবে। এই ভেক্টরের মান যা ছিল বি ভেক্টরের মানটা তাহলে কি মাইনাস হবে না, এ মাইনাস বি, তাই তো? তাহলে আমাদের এই দুইটা ভেক্টর যোগফল এ ভেক্টর প্লাস, তাহলে মাইনাস মাইনাসের কত এ ভেক্টর ইকুয়াল, তাহলে দেখো তো এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে ইকুয়াল কত আসবে? জিরো। এই দুইটার যোগফল কত? জিরো, তাই না? এইটা আমরা যোগফল, এটা এটা কাটা সেম আসবে, তাহলে আনসার কোনটা হবে? ক নাম্বার। বুঝছো? ওকে, আসো। এই কামরুন নাহার, আসো তুমি কি কুলসুম নাহার কি ভুলে গেছি তোমার নাম। বুঝছো সবাই? হ্যাঁ বলো, সবাই কি বুঝছো? ওকে, হাসিবুল ক, ঠিক আছে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি।
তো এই চিত্রটা এইটা দেখা তোমরা একটু আনসার করো। এন্ড সবাইকে আগেই বলছি এই জিনিসগুলো নোট করবা, তোমরা প্রশ্নগুলো একটু দেখবা, নিজে চিন্তা করবা। দেখো এটা হচ্ছে আনসার এখানে দেওয়া আছে, তারপর আমি একটু ডাইকা দিই। আগে দেখো এখানে শক্ত আছে কিনা, প্রশ্নটা সঠিক কিনা। দেখো আমাদের চিত্রে বলছে কোনটি সঠিক। দেখো তো এইদিকে আমাদের কিউ যাচ্ছে, এদিকে পি, এদিকে আর। এই দুইটার মাঝখানে কোনটা সত্য সেটা বের করতে হবে। এই টাইপের প্রশ্ন আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম। পিডিএফ থাকলেও তো পিডিএফ দিব, কিন্তু কথা হইলো তোমার কাজ হচ্ছে এই জিনিসগুলো নোট করা। তুমি প্রত্যেকটা টপিক নোট করবা, নিজে খাতায় লেখবা, তোমার জিনিসগুলো মনে থাকবে। যদি আমি আমি পিডিএফ যদিও দিব, যারা হচ্ছে কোর্সে ভর্তি আছে তাদেরকে আশা করি এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। কিন্তু কথা হলো তোমার এগুলো প্র্যাকটিস করতে হবে নিজের। তুমি যে নিজে প্র্যাকটিস না করো তাহলে কিছু ভালো করতে পারবে না। আমি তোমাকে এটা সলভ পিডিএফটা দিয়ে দেবো, এই যে সলভ করা যায় এগুলো দিব না। এই সলভ গুলো তোমার নিজের খাতায় থাকতে হবে, এগুলো দেখবা। পাশাপাশি আমি এটা যে সলভ এটা আছে সফটটা আছে, মানে মূল পিডিএফটা, এই পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিব। তুমি ওইটা বাসায় বসে আবার প্র্যাকটিস করবা। তোমার যেটা সমস্যা থাকবে তখন রেকর্ডেড ক্লাসটা দেখা ক্লিয়ার করে নিবা। ওকে, তাহলে দেখো এই ত্রিভুজের কি কি আছে। এই যে দেখো দুইটা কোন দুইটা একই ক্রমে আছে, দেখো এই আর ভেক্টর আর কিউ ভেক্টর একই ক্রমে আছে, আর এই পি ভেক্টরটা কি তার বিপরীত ক্রমে আছে। তাহলে আমি কি লিখতে পারবো, আর ভেক্টর প্লাস কত কিউ ভেক্টর ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে পি ভেক্টর, তাই না। এই যে এটা আছে, তাহলে এইটাই আনসার। এটা আমাদের দেখো কোথায় আছে, এই যে সি নাম্বারটাই আছে। যারা কোর্সে ভর্তি আছে তোমরা পিডিএফ পাবা, প্যারা নিও না। আর যারা তো নাই তারা তো পাবাই না। দেখো এইটা আরেকটা এমসিকিউ, মজার না। দেখো প্রশ্নগুলো মজার না। এগুলো যদি তুমি একাডেমিতে ভালো করে পড়তে, তোমার অ্যাডমিশন এই জিনিসগুলো কোনো প্যারাই দিত না। সত্য কথা বলতে কি, তোমরা একাডেমি খুবই ফাঁকিবাজি করে আসো, একাডেমিতে ভালো করে পড়ো না, এডমিশনে যে প্যারা খাও। নিজে আমি নিজেও প্যারা খাইছি, আমি একাডেমিতে পড়িনি, একাডেমিতে তো ভালো করে বুঝিও নি। বলবো আমি স্লোলি আগাবো, যেহেতু তোমাদের অনেক সময়। আমার কথা হলো তোমরা ক্লাসে সবটুকু ক্লাসের পর ক্লাসে শিখে দাও। তুমি ক্লাসের পর যদি ক্লাসে শিখতে পারো তাহলে তোমার জন্য খুবই বেটার হয়। কারণ তুমি নিজে লেখলে ওই জিনিসটা বেশি পরিমাণ মনে থাকবে। আমি তোমার নোট করে, তুমি যতই পিডিএফ নিয়ে পড়ো তোমার এই জিনিসগুলো তত বেশি মনে থাকবে না, ইফেক্টিভ হবে না। তুমি যখন হাতে নিজে লেখবা ওই জিনিসটা, এবং তুমি নিজে একবার পড়বা, তখন তোমার পড়াটা অটোমেটিকলি তোমার মনে চলে আসবে। অটোমেটিকলি তুমি দেখার পরে মনে হবে হ্যাঁ এটা এইভাবে করতে হবে, হ্যাঁ এটা এইভাবে করতে হবে। যখন তুমি এই জিনিসটা দেখবা, যখন দেখবা তোমার এই জিনিসটা দেখলে তোমার কখনো মনে থাকবে না। আমি নিজে যখন পড়ি এই জিনিসটা আমি ফিল করি তো। এখন আগে নিজে যদি যতক্ষণ লেখি ওই জিনিসটা তত বেশি মনে থাকে, যদি পড়ি ওইটা আমার কখনো মনে থাকে না। তাহলে আসো এই প্রশ্নটার সঠিক উত্তর কি, এটা আমরা একটু দেখি। প্রথমে কি বলছে দেখো, কোন দুইটা একই ক্রমে আছে সেটা আগে একটু দেখো। আমরা দেখো এইটা, এই দুইটা দেখো এটা কি, এটা বিপরীত ক্রমে না। আবার এই দুইটা একই, এইটা আর এটা কি আছে একই ক্রমে। আগে চিন্তা করো, তাহলে আমি কি করবো, কোথা থেকে গেছে, এ থেকে বি তে গেছে, এ থেকে বি। পরে কোথা থেকে গেছে, বি থেকে প্লাস সি তে গেছে, বি থেকে সি তে। পরে ভেক্টর, তাহলে আমরা দ্বিতীয় ভেক্টরটা কি দিক থেকে উল্টা, তাহলে কোথা থেকে গেছে, এ থেকে সি তে গেছে। এটা আনসার, এ বি প্লাস বিসি ইকুয়াল কত, এ বি। এখন দেখো তো এখানে আমার সম্পর্ক কি কি আছে, শেষে সিবি আছে, সিবি আছে, এসি আছে, সিবি আছে, বিসি আছে, বিসি আছে। আমাদের সম্পর্ক আনতে হবে, এক পাশে বিসি নিতে হবে, আরেক পাশে সিবি নিতে হবে। তাহলে আমরা এখন দেখবো আর কোন অপশনটা সঠিক হতে পারে। আমরা তো এইটুকু পাইলাম, তাই না। আমরা যদি এই বিসিটাকে এই পাশে নিয়ে এসে পড়ি, আমরা এই এসিটাকে এই পাশে নিয়ে এসে পড়ি, আমরা বিসিটাকে ওই পাশে নিই, বুঝছো। তাহলে আমরা এ বি মাইনাস কত এসি, এটা কি ওই পাশে গেল কেন, বি মাইনাসের কত সি। দেখো এটা মাইনাসের বিসি হয়ে গেছে। এখন এখানে কোথাও মাইনাস আছে, বলো তো, কোথাও মাইনাস আছে, কোথাও মাইনাস নেই। তাহলে আমার কি করতে হবে, এই জায়গায় দিকটা চেঞ্জ করে দেবে। দিক চেঞ্জ করে মানে কি, সি আগে চলে আসবে, বি পরে চলে যাবে। তাহলে আমরা কি পাবো, এ বি ভেক্টর মাইনাস মাইনাস কত এসি ভেক্টর। তাহলে এইখানে মাইনাস থেকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি পাবা হচ্ছে সি বি ভেক্টর। এটা আছে। দেখো এটা কোন অপশনে আছে, বলো কোন অপশন আছে। দেখো তো এই যে বি নাম্বার অপশন আছে না, এটা আছে, বুঝছো।
এই ক্লাসের কোর্সে যারা ভর্তি হয়েছে এরা কই? আসো আমরা এখানে কিছু জিনিস দেখবো, ভেক্টরের বিনিময় সূত্র। আচ্ছা, তোমাদের ক্লাস করতে কি ভালো লাগে না নাকি? ক্লাস কি বেশি পরিমাণ খারাপ হয়? দেখো আমরা আসো এখন এখান থেকে এমসিকিউ আসবে, সরাসরি সূত্র থেকে আসবে। ভেক্টর কি বিনিময় সূত্র মানে কি মানে না, বুঝছো? ভেক্টরের বিনিময় সূত্র মানে কি মানে না এটা আমাদের দেখতে হবে। আমরা ভেক্টরটা কি করে বিনিময় সূত্র মানে, বিনিময় সূত্র মানে কি, ধরো আমার কাছে তিনটা ভেক্টর আছে, ধর এ ভেক্টর, বি ভেক্টর আর একটা হচ্ছে সি ভেক্টর। এই তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টর কি করবে, বিনিময় সূত্র মানবে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। আমরা এটা বের করবো কিভাবে বলো? ভেক্টর কি বিনিময় সূত্র মানে, বলো তো? ভেক্টর কি বিনিময় সূত্র মানে? ধরো আমার ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে, কিভাবে চলে? ধরো আমার কাছে তিনটা ভেক্টর সামান্তরিক ভাবে ক্রিয়া করতেছে, এটা একটা ভেক্টর, এইদিকে আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে, এটা হচ্ছে এদিকে এ ভেক্টর ক্রিয়া করে, ধরো এইদিকে বি ভেক্টর ক্রিয়া করতেছে। এটাকে আমি সম্পূর্ণরূপে একটা সামান্তরিক পূর্ণ করলাম, এটাকে একটা আমি সামান্তরিক। তাহলে সামান্তরিকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান না, আমি এটাকে সমান্তর ভাবে ক্রিয়া করতে পারি। এই বরাবর আমাদের ই ভেক্টর, এই বরাবর আমার কথা এ ভেক্টর, তাহলে এইখান থেকে আমাদের কথা। তাহলে আমি চিন্তা করো, আমি যদি এটার কর্ণ বরাবর একটা লব্ধিটা নির্দেশ করবে না এই ভেক্টর, এই কর্ণ বরাবর আমরা এই ভেক্টরটা লব্ধি নির্দেশ করতেছি। তাহলে এই কর্ণ বরাবর মানে সি, তাহলে ও পি কিউ, সরি ও পি কিউ আর, মানে এরকম আছে। তাই আমি ভেক্টর যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, দেখো আমরা ভেক্টর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবো কোথায়, ও পি আর। তাহলে আমরা কি ভেক্টর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে ও পি আর, দেখো তো কোন দুইটা একই ক্রমে আছে, এ ভেক্টর আর বি ভেক্টর একই ক্রমে আছে না? তাহলে আমি কি ত্রিভুজ কোনটা নিব, ও পি আর, ত্রিভুজ ও পি আর হতে পাই। দেখো কি লিখতে পারি, সি ভেক্টর ইকুয়াল টু, সি ভেক্টর কোন দুইটা একই ক্রমে, এ আর বি, এ আর বি, এ প্লাস এর বি ভেক্টর, এ ভেক্টর প্লাস কত আমাদের বি ভেক্টর, বুঝছো? এই দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর প্লাস কত বি ভেক্টর। তাহলে আমি এতটুকু তো পাইলাম। তাহলে আবার যদি ত্রিভুজ চিন্তা করি, ও কিউ কত, ও কিউ আর, ত্রিভুজ কত ও কিউ আর হতে পাই, হতে পারি। দেখো তো ত্রিভুজ ও কিউ আর হতে কি লিখতে পারি, দেখো এই দুইটা কি আছে একই ক্রমে আছে না? তাহলে আমি সি ইকুয়াল টু কি পাবো, সি ভেক্টর ইকুয়াল টু কোন দুইটা আগে, বি ভেক্টর প্লাস কত ভেক্টর প্লাস কত এ ভেক্টর। তাহলে দেখো দুই পাশে কি সি সমান না, তাহলে আমি এখানে কি বিনিময় করতে পারি কিনা একটু দেখি। তাহলে আমি কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো তো এই যে সির পরিবর্তে আমি কি লিখতে পারি, বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারি না? প্লাস কি বি ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে আমার কত বি ভেক্টর প্লাস কত সি ভেক্টর। ভেক্টর কি করে পরস্পর বিনিময় সূত্র মেনে চলে। তাহলে কি করতেছে দেখো, এই কি করতেছে, এই বেটা সর, বি রে বলতেছে বেটা সর, আমি আমার জায়গায় বসবো, আমি এই জায়গায় বসবো, তুই এই জায়গায় বসবি। দেখো না তোমরা অনেক সময় যখন তোমরা ভাই বোন বাসে জার্নি করো, অনেক সময় জানলা নিয়ে মারামারি বাজে, এই বেটা এই সর তুই, আমি এখানে বসবো তুই এখানে বস, এরকম হয় না? যে জানলার জন্য সেম কাজটা, সে বি বেটা বলতেছে কাকে, একে বলতেছে এই সর আমি এই পাশে বসবো, তুই এই পাশে যাই বস। এটা হচ্ছে ভেক্টরের বিনিময় সূত্র, বুঝছো?
ওকে ক্লিয়ার? বলো তাহলে ভেক্টর বিনিময় সূত্র মানে না? অবশ্যই মানে। চলো আমরা সবাই তোলা হয়েছে? দেখো তোমাদের এবার আমি অ্যাডমিশনের ক্লাস নিয়েছি মোটামুটি ম্যাথ থেকে। আমি গুচ্ছতে যে ম্যাথগুলো আসছে মোটামুটি 18টার মতো এমসিকিউ আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেখান থেকে আসছে, একদম সরাসরি তুলে দিচ্ছি মোটামুটি বলা যায়। আর হচ্ছে ফিজিক্সও সেম কাজটাই করছে, আমি যেইগুলো পড়াইছি একদম খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে পড়াই দিচ্ছি, ওই টপিকগুলো আসছে। যদি তুমি ওগুলাও দেখো আশা করি সেকেন্ড টাইম খুব ভালো করতে পারবে। তো অবশ্যই তোমার চেষ্টা থাকতে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস, তুমি একটা প্রশ্ন আইসে গেছে তুমি পারো এটা মনে করো না আমি পারি এটা স্কিপ করবো, হ্যাঁ আমি তো পারি দেখছি পারি, পারলেও হবে না, ওটাকে তুমি আবার প্র্যাকটিস করো। তুমি যেই জিনিসটা পারো ওইটা তুমি আবার প্র্যাকটিস করো, তাহলে তোমার জিনিসগুলো বেশি পরিমাণ মনে থাকবে। যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারবা তত বেশি তোমার জিনিসগুলো মনে থাকবে, এটাই হচ্ছে কথা। আর তোমরা হচ্ছে একটু প্রচারণা করে দিও। হ্যাঁ দেখো ভেক্টর কি কি সূত্র মেনে চলে, দেখো তো ভেক্টর কি কি সূত্র মেনে চলে। দেখো ভেক্টর তিনটা সূত্র মেনে চলে, একটা হচ্ছে বিনিময় সূত্রটা দেখে ফেলছি, আর একটা হচ্ছে সংযোগ সূত্র, আর একটা হচ্ছে কি বন্টন সূত্র। আমাদের এই দুইটা বেশি পরিমাণ আসে, এই দুইটা এমসিকিউ বেশি পরিমাণ আসে, এটা আসে না, এটা আসে না, এটা দরকার অ্যাডমিশনের জন্য, এটা দরকার নাই। আমরা পড়বো কোন দুইটা, এটা আমরা একটা তো পড়েই ফেলছি, বিনিময় সূত্র পড়ে ফেলছি না, এখন আমরা পড়বো সংযোগ সূত্র পড়বো, আমরা দেখাই ফেলছি এটা আসে। এখন আমরা কি দেখবো, সংযোগ সূত্র দেখবো, বা আমরা এটাকে দেখাইতে বলছে এ বি ভেক্টর সমানুপাত। দেখো এটা আমাদের বলা হয় কি, এটাকে সংযোগ সূত্র বলবো আমরা, নরমালি বলবো। যে বলছে দেখাও যে এ প্লাস বি ইন্টু প্লাস সি ভেক্টর, পরে বলছে এ ভেক্টর প্লাস কত মানে সংযোগ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় রাখছে। হাসিবুল ইসলাম, দেখো বুঝছো? তো তোমাদের কাজ হচ্ছে, তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের কাজ হচ্ছে একটু প্রচারণা করে দেওয়া। দেখবা অনেকে অনলাইনে পোস্ট করে যে কোন টিচারের কাছে পড়বে, কোন টিচারের কাছে পড়বে না, কোন টিচারের কাছে পড়লে ভালো হবে। দেখো আমি হয়তো বা পরিচিত না, এত পরিচিত না, তবে আমি যতটুকু পড়াবো এটুকু আমি তোমাদের ভালোর জন্য পড়াবো। দেখো আমরা এ বি ভেক্টর এই দুটো কি আছে, কি করবে তারা বিনিময় সূত্র মানবে। এখন বিনিময় সূত্রটা কিভাবে মানে, তাই না? আমাদের কথা হলো কি করতে হবে, সংযোগ করতে হবে। ধরো আমার কাছে তিনটা ভেক্টর আছে, ধরো এইভাবে আছে, একটা এ ভেক্টর, এদিকে একটা বি ভেক্টর, এদিকে একটা সি ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। নতুন আরেকটা ভেক্টর ধরো, এটা হচ্ছে ডি ভেক্টর। নর্মাল চিন্তা কর, বুঝছো? প্রত্যেকটা ভেক্টর একই দিকে যাচ্ছে, আমি কি করলাম এই বরাবর যাচ্ছে এ ভেক্টর, এদিকে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। ক্লিয়ার? বুঝছো? তাহলে দেখো এই ভেক্টরের সাথে এই ভেক্টরটা সংযোগ করছে, এবং এই ভেক্টরের সাথে এই ভেক্টরটা সংযোগ করছে। তাহলে দেখো এটা এটা সংযোগ করে। আমি প্রথমে চিন্তা করি, আমি যদি এই দুইটা ভেক্টরের লব্ধি দুইটা বের করি, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর কোনটা, এটা হবে না? তাহলে কত এ ভেক্টর প্লাস কত বি ভেক্টর। তাহলে আমি যদি সম্পূর্ণরূপে ক্যালকুলেশন করতে চাই, আমি বের করবো কোনটা, ধরো ও পি কিউ, এটা পাবো ও পি কিউ আর, তাই না? দেখো ও পি কিউ আর। সাব্বির তুমি কোন ব্যাচের? দেখো ও পি কিউ আর এই ত্রিভুজটা, তাহলে আমি প্রথমে ত্রিভুজ চিন্তা করো কোনটা, ও পি কিউ আর, এইটুকু পাইতেছ। তাহলে আমার আরেকটু লাগবে না, এই কিউ আর পি, তাহলে আমার এইটুকুর দৈর্ঘ্য লাগবে। তাহলে এইখান থেকে দেখো তো এই দুইটার সাথে কোনটা যুক্ত হবে, এটা না? তাহলে এইখানে তুমি ডিটা কত পাবা, ডি পাবা এ প্লাস বি প্লাসের কত সি ভেক্টর। কখন পাইছো, যখন এইভাবে ক্যালকুলেশন করছো, এইখানে এইখানটুকু দিয়ে করছো। এখন কখন সংযোগ করছে, কোথায়, ও থেকে কিউতে সংযোগ করছিল, যখন সংযোগ করছে। তাহলে এটা যে নর্মালি এইভাবে বের করতে চাই, আমি দুইভাবে ক্যালকুলেশন করতে পারি, এইটুকু পাইলাম। আবার আবার চিন্তা করো, আমি যদি পি কে আর এর সাথে সংযোগ করি, পি ভেক্টরটাকে আর বিন্দু এই ভেক্টরের সাথে সংযোগ করি, তখন কি হবে? দেখো প্রথমে কাজ কি, প্রথম কাজ বলো তো, প্রথম কাজ এই যে দুইটা ভেক্টরটা বের করা, এই ভেক্টর আর এই ভেক্টর, তাহলে এই ভেক্টরটা কত আসবে, এই দুইটার যোগফল। তাহলে আমরা বি ভেক্টর প্লাসের কত সি ভেক্টর, বি ভেক্টর প্লাস কত সি ভেক্টর। তাহলে আমি এই দুইটা ভেক্টর, এই ভেক্টরটা পাইছি, তাহলে এই ভেক্টরের সাথে এই দুইটা যোগফল না? তখন তুমি আবার কি পাবা, ডি ইকুয়াল টু কত পাবা, এটা ডি ইকুয়াল টু এত পাইছো, আরেকটা পাবা কত, তাহলে এ ভেক্টর প্লাস কত এইটুকু বি ভেক্টর প্লাস কত সি ভেক্টর। বুঝছো? এ ভেক্টর ইকুয়াল কত প্লাস কত বি ভেক্টর প্লাস সি ভেক্টর।
তাহলে এতটুকু পাইলা। তাহলে দেখো দুইটাই সমান না, তাহলে কি এ ভেক্টর প্লাস কত বি ভেক্টর ইন্টু সি ভেক্টর ইকুয়াল কত, ইকুয়াল পাবা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে, তাহলে এটাই হচ্ছে তার সংযোগ সূত্র। বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে তার সংযোগ সূত্র। সংযোগ সূত্র। আরেকজন বলছে আবার বুঝান। দেখো আমি প্রথমে এইটুকু চিন্তা করো, আমি কি করছি, প্রথম ভেক্টরটাকে আমি কি করছি, এইখান থেকে যাত্রা শুরু করে আমি কি করছি, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এটার সাথে সংযোগ করছি। আমার সম্পূর্ণ টুকুরে আমরা বের করবো কোনটা, এই যে লব্ধি ভেক্টরটুকু। চিন্তা করো তো, তাহলে এইটুকু আগে আমার জানতে হবে না, এই দুটা যোগ করছো, তাহলে আমার বের করতে হবে এইটুকু, এই দৈর্ঘ্যটুকু। কিন্তু আমরা এই দুটার যোগফল কত, এইটা আর এটা যোগফল, এটা সমান না। তাহলে এই জন্য কি করছি, এ আর বি এটা দুইটা একই ক্রমে আছে, এটা তার বিপরীত ক্রমে, তার জন্য এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমার বের করতে হবে এইটুকু। তাহলে এইটা আবার কি সাথে, এর সাথে কি যোগ আকার আছে, দেখো একই ক্রমে আছে, তার জন্য কি পাইছো, এ ভেক্টর সাথে সি ভেক্টর যোগ, তাহলে কি এ ভেক্টর দুইটা এক না, প্লাস কত সি ভেক্টর। সেম ভাবে আবার কি করছি, পি কে আর এর সাথে যুক্ত করছি এইভাবে। এখন দেখো তাহলে কি এই দুইটার এইটুকু যোগফল আমি বের করতে গেলে আগে আমার এইটুকু যোগফল লাগবে না। এটা যোগফল কিভাবে পাইছে, এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করে, বি ভেক্টর প্লাস সি ভেক্টর এই যে যোগ করছি পাইছি, তাই না? পরে আবার দেখো তাহলে কি আমরা এইখান থেকে এখন এইটার সাথে এটা যোগ করলে পাবো এ ভেক্টর, এই যে ভেক্টর প্লাস কত বি প্লাস সি ভেক্টর, এইটুকু পাই গেছি। বুঝছো? এই কঠিন লাগতেছে? ক্লাসে 3 জন আছে, কেমনটা লাগে? বুঝছো? বলো তো, চলো আমরা আনসার করি। এটা আসছে মেডিকেল আসছে, এই প্রশ্নটা মেডিকেল আসছে। কি বলছে, কোনটি বিনিময় সূত্র মানে, কি বলছে, কোনটি বিনিময় সূত্র মানে? বলো কোনটা বিনিময় সূত্র মানে? এটা মেডিকেলের প্রশ্ন, হ্যাঁ এটা কোথাও অন্য জায়গায় আসে না, মেডিকেল আসছে 18-19 সালে। বলো আনসার কোনটা হবে, বিনিময় সূত্র কোনটা? Okay. এটাকে আমরা বলি বিনিময়, সরি এটা হচ্ছে বিনিময় সূত্র। মেডিকেলের প্রশ্ন মাথায় রেখো, আসতে পারে। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। বলো এটার আনসার কি হবে?
কি বলছে দেখ, এখানে আমার বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু ব্র্যাকেট প্লাস সি ভেক্টর ইকুয়াল কত পাইতেছ, এ ভেক্টর ব্র্যাকেট বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই না? এই ভেক্টরটা, তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটা? এখান থেকে সঠিক উত্তর কোনটা? সাদিকা আক্তার সুয়া বলছো বি, বাকি যারা আছো সোয়া। বলো এটার আনসার কি হবে, বলো তো, এখানে তুমি আনসার কোনটা পাবে? এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা বলি সংযোগ সূত্র। এটাকে আমরা বলি কি? সংযোগ সূত্র, বুঝছো? এটা হচ্ছে আমার আনসার। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে বি নাম্বারটা। দেখো এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা আমি পড়াই নাই, তারপরে দেখি তোমরা পারো কিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় 15-16তে আসছে। বিনিময় সূত্র মেনে চলে না কোনটি? কি বলছে? ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে না কোনটি? বুঝছো? এখানে আমাদের বলছে কোনটা বিনিময় সূত্র মেনে চলে না, বলো তো কোনটা বিনিময় সূত্র মেনে চলে না? এখানে দেখো ভেক্টর ডট গুণফল গুণন, এটা কি করে? বিনিময় সূত্র মেনে চলে। এখানে ভেক্টর যুগ, এটাও তো বিনিময় সূত্র মেনে চলে, আমরা একটু আগে দেখলাম। তাহলে ভেক্টরের ক্রস গুণন, এটা বিনিময় সূত্র মেনে চলে, তাহলে এটা সঠিক উত্তর হবে। এটা হচ্ছে আমরা যখন ক্রস গুণন করব তখন এটা বিস্তারিত আরো আলোচনা করব। আমরা এখন অনেকগুলা ক্লাস নিব ভেক্টরের উপর, কারণ তোমাদের হাতে সময় আছে, কারণ আমি ওই সময় ভাবে নিব যাতে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো। সবগুলা পড়া আসো, ধরো আজকে হচ্ছে এই পর্যন্ত পড়াবো নাকি আরো পড়াবো, বাদ দিব? যেহেতু তোমাদেরকে রেগুলারলি ক্লাস দিতেছি, তো আজকে এই পর্যন্তই থাক নাকি? ওকে, আজকে এন্ড তোমাদের কাজ আমি যতটুকু পড়াইলাম, বুঝছো? যতটুকু পড়াইলাম এইটুকু কি করবা? বাসায় একবার করে প্র্যাকটিস করবা। ক্লিয়ারলি বুঝছো সবাই? আর তোমাদের একটু কাজ হচ্ছে, হেল্প হচ্ছে,